কালারফুল পেন্টিং করা হচ্ছে এখানে সামনে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কাপড়, সেই কাপড় দিয়ে করা হয়েছে। আর শুধু চটের বস্তার ওপর আর্ট, মানে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু আর্ট। চলে এসেছি আজকে উত্তরের উত্তর টালা বারোয়ারি। এবারে কিন্তু ওনাদের 105তম বর্ষ। এবার ওনাদের থিম মধু সদন, আর শিল্পী হচ্ছে প্রশান্ত পাল। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই। এন্ট্রি করছি এখন টালা বারোয়ারি পূজা মণ্ডপে। মণ্ডপের কাজ কিন্তু পুরোটাই প্রায় কমপ্লিট। আমার সামনেই দেখা যাচ্ছে এই যে দেয়ালটা, এখানে কিছু ছবি বা 3D আর্ট বলা যায়। তার মাথায় কিন্তু কুলো, মানে মহিলাদের যে আর্ট, তার উপরে কুলো। আর বেসিক্যালি ওনাদের থিমটা এবারে কিন্তু মধুবনী আর্টকে কেন্দ্র করে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু মধুবনী আর্টের চিহ্ন। প্রত্যেকটা দিকে, মানে প্যান্ডেলের যেদিকে আপনি তাকাবেন প্রত্যেকটা থেকে হিউজ কালার, হিউজ। এখানে কিন্তু এই যে ছোট ছোট এগুলোর ডিটেলের কাজ হচ্ছে। আর এছাড়া এই যে লাইট লাগানো আছে এখানে, এটা কিন্তু আলাদা একটা ফিল দিচ্ছে। পুরো জায়গাটাই কিন্তু ভীষণই কালারফুল। এর ওপরেও পাজেল ব্লক করে করে সেখানেও কিন্তু পুরো কালারফুলের উপরে কাজ করা হয়েছে। সেটা কিন্তু মধুবনী আর্টেরই পুরো কাজটা দেখা যাচ্ছে। এই যে সামনে যে এগুলো দেখালাম, তারপরে যে কুলোর মতো একটা জিনিস, তার উপরে কিন্তু কলা রাখা আছে। এটা কিন্তু এই যে ছটের ওপর বেস করেই আই গেস করা হয়েছে, মানে যতটা এখন বোঝা যাচ্ছে। আর সামনে এদিকে যদি আপনারা একটু দেখাই, এখানে একটা সূর্যের রে আছে, আর তার পাশে কিন্তু হাতের রে। আরেকটু ডিটেলে যদি আপনারা দেখেন, দেখুন এই পাশে কিন্তু একটা কালারফুল জায়গা, এই পাশটাও কিন্তু একটা কালারফুল জায়গা, আর ঠিক মাঝে একটা ফ্ল্যাট কালার, মানে কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর। আর এখানে কিছু কলার ছড়া দেখা যাচ্ছে, বড় বড় কলার কাঁদি যেটাকে বলে। আর উপরে এই যে জ্বালা যেগুলো বলে কুঁজো, সেই কুঁজো দিয়েও কিন্তু বিভিন্ন আর্ট করা হয়েছে। এখান থেকে পুরো দেয়ালটা আপনারা দেখতে পাবেন। মানে কি কালার চান, প্রত্যেকটা কালার কিন্তু এর মধ্যে আছে এই দেয়ালটার মধ্যে। ওপরেও কিন্তু বিভিন্ন এই যে ফুল মাছ সবকিছু দেখা যাচ্ছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর প্যাটার্ন, অসম্ভব সুন্দর কাজ। প্রশান্ত পাল সত্যি অসম্ভব সুন্দর কাজ করেছে এবার টালা বাড়াবাড়িতে। দেয়ালটায় এখন লাইট টেস্ট হচ্ছে বলে কিন্তু দেখা যাচ্ছে। এই দেয়ালটাও কিন্তু পুরোটাই মধুবনী আর্টের কাজ আছে। ভীষণই একটা কালারফুল জায়গা। আর এখানে কিন্তু শেষ মুহূর্তে যে কাজ চলছে, এখানে এই যে এইটার ওপর কিন্তু কালার করা চলছে, দাদারা কিন্তু কালার করছেন। আর দূরেও দেখা যাচ্ছে দাদারা চটের বস্তার ওপর কিন্তু বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন মাছ ফুল এগুলো কিন্তু ড্রয়িং করছেন। এখানে কিন্তু কাজ চলছে পেন্টিং এর, চটের বস্তার ওপর কালারফুল পেন্টিং করা হচ্ছে এখানে সামনে। মানে শেষ মুহূর্তের তুলির টান যেটাকে বলে, সামনে সব জায়গাতেই আপনারা দেখতে পাবেন। যদিও প্যান্ডেল কিন্তু 95% রেডি। এই পুরোটাই কিন্তু রেডি। আর এই দেয়ালটা, মানে এখন হয়তো লাইট টেস্ট হচ্ছে, এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। এটা খুব যদি আমি মনে হয়, এটা কিন্তু পেপার দিয়েই তৈরি। এই যে যে মহিলার ওপর যে মাথায় কুলোটা দেখালাম, কুলো তার উপর কলা, এখানে কিন্তু সেইটাই। আর কুলোটার উপর সুন্দর করে কিন্তু পেন্টিং করা হয়েছে। একটা ঘর দেখা যাচ্ছে আর কলা দেখা যাচ্ছে। এটা কিন্তু ছটের যে সেটাই বোঝা যাচ্ছে। আর দেয়ালেও কিন্তু বিভিন্ন রকম আর্ট, মানে মানে ডিনোট করতে পারছি না আমি, এত সুন্দরে। উপরে চটের বস্তার ওপর আর্ট, মানে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু আর্ট। দেখুন পুরো প্যান্ডেলটা কিন্তু কালারফুল। এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এটা এটা কিন্তু পুরোটাই দেখুন বিভিন্ন রকমের আর্ট আছে। এখানে ওপরে মা দুর্গার মুখ থেকে শুরু করে অসুরের মুখ, মানে প্রচুর কিছু ফুল পাতা পাখি, প্রত্যেকটা কিছু নিয়ে এটা ভীষণই কালারফুল, ভীষণই ভাইব্রেন্ট। যে দেয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানেও কিন্তু আর্টের ব্যবহার হয়েছে, কিন্তু এখানে এটা কিন্তু পেন্টিং নয়। আপনাদের ক্লোজ ভিউ যদি দিই, এটা হচ্ছে পেপারকে সোক করে সেইটা দিয়েই একটা 3D শেপ দেওয়া হয়েছে। পুরো দেয়ালটাই কিন্তু তাই। এই যে ভালো করে দেখলে এরকম খানিকটা পুরো দেয়ালটাতেই এরকম 3D আর্টই করা হয়েছে। এই সামনে যেটা দেখা যাচ্ছে, এগুলো ঘোড়া, মানে শেপটা ঘোড়ার মতোই লাগছে। আর এগুলো কিন্তু বাঁশের এর স্ট্রাকচারের ওপর
কাপড় জড়িয়ে জড়িয়ে করা হয়েছে, এখানে কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি। আমি সামনে থেকে দেখাচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কাপড়, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কাপড়, সেই কাপড় দিয়ে করা হয়েছে। আর সামনে এই যেগুলো করেছে এখানেও কাপড় দিয়ে, মানে এই যে কালারটা দেখুন, এই যে এত সুন্দর একটা কালার, অসম্ভব সুন্দর। মানে পুরো প্যান্ডেলটাই আপনারা কালারে দেখতে পাবেন। চলো আমি প্রতিমার দিকে যাই। এই সামনে এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু গাছের পাতার আকার দেওয়া হয়েছে। যদি এখানে লাইট নেই বলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ভীষণ সুন্দর। মানে এটা বোঝা যাচ্ছে জঙ্গল, ওপরে গাছের পাতা, আর নিচে এই যে ঘোড়া যেগুলো দেখালাম আপনাকে আগেই, সেগুলো কিন্তু দাঁড়িয়েছে। এই যে এই দেয়ালটা যে আপনারা দেখাচ্ছি, এখানে কিন্তু দেখুন কুঁজো, ছোট কলসি, কুলো, মানে প্রত্যেকটা জিনিস ব্যবহার করা হয়েছে। তার উপরে একটা হোয়াইট কালারের বেস পেন্ট করে তার উপর কিন্তু এ করা হয়েছে। আর এই যে দেখতে কিছুটা এই রকম ব্যাপারগুলো। আ- সামনে গাছটা তো দেখিয়েছি, আর এই হচ্ছে সামনে ঠাকুর। এক্সক্লুসিভলি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আনিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্যান্ডেলটাই হলে এই সামনে থেকে, এই যে এই সামনে থেকে আপনারা ঢুকবেন, এই পুরো জায়গাটা কিন্তু কভার করে আপনারা পৌঁছে যাবেন মায়ের কাছে। এই যে মায়ের রূপটা কিছুটা এইরকম, ভীষণই সুন্দর, ভীষণই কালারফুল, ভীষণই ভাইব্রেন্ট। আর প্রত্যেকটা জায়গা এই ওপর থেকে শুরু করে নিচে, মানে যেদিকে তাকাবেন সেদিকেই কালার্স। তো এই ছিল আজকের টালা বারোয়ারির এক্সক্লুসিভ ফার্স্ট লুক। এই যে ঠাকুরটা, প্রশান্ত পালের কাজ আপনারা সকলেই জানেন, অসম্ভব সুন্দর। ঠাকুরের পাশেও কিন্তু পেন্টিংস আছে, পিছনেও পেন্টিংস আছে, এমনকি উপরেও পুরোটাই পেন্টিংস। চালচিত্রতেও 3D আর্ট, 3D পেন্টিং, ভীষণই একটা সুন্দর। এই যেটা হচ্ছে এবারে টালা বারোয়ারির প্রতিমা। কি অসম্ভব একটা কালার, বুঝতে পারছেন? মানে এত কালারফুল জিনিস দেখে চোখ সরাতে পারবেন না, এরকম একটা এ। আর এটার মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে, এটা কিন্তু 3D। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, এটা ফ্ল্যাটের ওপর একটা 3D প্যাটার্ন কিন্তু বোঝা যাচ্ছে। তো এই যে আপনাদের আরেকবার ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি, পুরো একদম ক্লোজ আপ ভিউ। মানে ঠাকুরের ওপর সুন্দর করে ডিজাইন, প্রত্যেকটা আর্ট। আর এইটাও যেমন 3D আর্ট আগে আপনাদের বললাম। তো এই হচ্ছে টালা বারোয়ারির এবছরের ঠাকুর 2025, 105তম বর্ষ, শিল্পী প্রশান্ত পাল। প্যান্ডেলের ফাইনাল লুক পুরোটাই কিছুটা এইরকম, প্যান্ডেলটা দেখতে মানে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এদিকটা কিছুটা এইরকম। তো এই হচ্ছে টালা বাড়ির ভিতরের অংশ। আমি একদম কিন্তু ভিতরে দাঁড়িয়ে আছি এখন, জানি না লাইটের জন্য কতটা কি দেখা যাচ্ছে। লাইটের কাজ এখন চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই যে সামনে কিন্তু এখানে ওনাদের ঠাকুর আছে, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা যদি কোনো কারণে ভালো লাগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য বাই বাই।